পয়সাটা? ঠিক আছে তো? একদম। আচ্ছা। কাকিমা বাজার থেকে ফিরছো? হ্যাঁ রে সোনা, তুই ভালো আছিস? হ্যাঁ। বাজার ব্যাগটা বাড়ি পৌঁছে দেবো? না রে সোনা, এই তো এসে গেছি। আরে আমাকে দাও ব্যাগটা। আচ্ছা তাহলে যাও সাবধানে। আচ্ছা ঠিক আছে। তুই কোথায় যাচ্ছিস মা? এই পড়তে। আচ্ছা ঠিক আছে, যা সোনা। হ্যাঁ সকালে ঘুম থেকে উঠে আমিষ করে যে এক কাপ চা খাও তার কোনো উপায় নেই। এই সবজিগুলো কে কাটবে শুনি? এই সংসারে কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল। মা, আপনারা কতক্ষণ সময় লাগবে? এই তো আসছি বৌমা। এদিকে যে আমার সাধ্য হওয়ার জোগাড়। হ্যাঁ বলো বৌমা। শুনুন মা, রোজ রোজ আমি ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকতে পারবো না। আর এদিকে আপনার মেয়ে তো ঘুম থেকেই ওঠেনি। আমার কি করতে হবে বলো বৌমা। শুনুন, আমার কোমরের ব্যথাটা বেড়েছে। আজ থেকে আপনি সব রান্না বান্নাগুলো করবেন। আমি প্রিয়াকে রেডি করে দিচ্ছি। আপনার মেয়েকে বলবেন স্কুলে দিয়ে আসতে। বৌমা, তুমি বড় খোকাকে বলে তো ডাক্তার দেখিয়ে নিতে পারো। ডাক্তার? আপনার ছেলেকে তো আর বলতে পারি না চুরি ডাকাতি করে আনতে। আপনি আর আপনার মেয়ে যা খান সব ওতেই শেষ হয়ে যায়। যত সব। পিসিমণি, ও পিসিমণি বল কি হয়েছে? আমাকে একটা চকোস কিনে দিও, স্কুলে গিয়ে খাবো। একটু যে মনের মতো ঘুমাবো তারও উপায় নেই। সবাই তোরা শুধু আমার ঘুমটাই দেখলি। মনোরমা, কি গো সকালে উঠেই শুধু মোবাইল ঘাটছো? আরে আমি তো অফিস যাবো, আমাকে ব্রেকফাস্টটা রেডি করে দাও। কি হয়েছে বলো, কি জিনিস? কি রে রিমা, তুই আজকে পড়তে গেলি না কেন? তোকে কতবার ফোন করলাম, ফোনটাও তো রিসিভ করলি না। চল না আমার সাথে, প্রিয়াকে একটু স্কুলে দিয়ে আসি। তোর তো দেরি হবে ফিরতে। আরে কিচ্ছু দেরি হবে না, ঠিক গল্প বলতে চুপকে চলে যাবো, চল। আচ্ছা চল। পিসিমণি ওইটা কিনবো পিসিমণি। আরে হ্যাঁ হ্যাঁ কিনে দেবো। কাকু দাও তো, ওকে কি কি চাইছে? কিনতে সোনারা তোমরা? বড় কিছু কিনে দিতে হবে। তোমাদের বাড়িতে মা বোন নেই? আমন তো সবই আছে ডার্লিং। কিন্তু তোমরা তো নেই আমাদের সঙ্গে। অসভ্য জানোয়ার,
জানো আমি সরকারি স্কুলে চাকরি করি, আর এ কি করে জানো? প্রমোটার। তোমার চাকরিটা আছে না গেছে? তোমাদের কি কোনো কাজ নেই? চলো চলো তো এখান থেকে। আচ্ছা মা, এটা কি রান্না হয়েছে? মুখে তোলা যায় না। ভালো হয়নি রে বড় খোকা, ওই তাড়াহুড়ো করতে গিয়ে। থাক মা, আর এক্সকিউজ করতে হবে না। আপনাকে রান্নার দায়িত্বটা দিলাম বলে আপনি ব্রেকফাস্টটা নষ্ট করে দিলেন। ছি মা ছি, আপনার মনে এত পাপ, জানতাম না আমি। বৌমা, আমি কি না ইচ্ছা করে। থাক মা, আমার অসুস্থতার সুযোগ নিয়ে। বড় খোকা, তুই তো বৌমাকে একটা ভালো ডাক্তার দেখাতে পারিস তো। শোনো মা, ডাক্তার দেখাতে গেলে অনেক পয়সা লাগে, আর আমার এখন অফিসে একটা লোন চলছে। টাকার চিন্তা করিস না বাবা, আমি দেব। তোমার টাকা মানে তো ভাইয়ের টাকা, আর ও টাকা আমি নিতে পারবো না মা। ছোট খোকা তো প্রতি মাসেই টাকা পাঠায়, সে তো হিসেব নেয় না। ওটা আমার টাকা, আমি তো দিতেই পারি। রাখুন তো মা আপনার ন্যাকামি। আপনি যদি টাকা দিতে পারতেন তাহলে সংসারে তো কিছু কিছু করে দিতে পারতেন। তা না করে ছেলেকে তো মা আর মেয়ে মিলে নিংড়েই নিচ্ছে। কি বলছো বাবা? ঢং করে আর কাঁদবেন না তো। আপনারা আপনার মেয়ের খাওয়া পড়া খরচাটা কত থেকে আসছে সেটা কখনো খবর রেখেছেন? দূর, আর খেয়ে কাজ নেই, আমি অফিস চললাম। এবার শান্তি পেলেন তো? নিন বসে বসে এবার গিলুন। তোমার মুখে কি কিছু আটকায় না বৌমা? বাপ মরা সন্তানদের আমি অনেক কষ্ট করে বড় করেছি, আজ বৃদ্ধ হয়েছি বলে আমাকে এইসব কথা শুনতে হবে? তোমারও তো সন্তান আছে বৌমা। খবরদার মা, আমার মেয়ের নামে একটাও বাজে কথা বলবে না। ঠিক আছে বৌমা, আমি যখন দু চোখ বুঝবো তখন তো আমার সব টাকা পয়সা সমান ভাগে ভাগ করে নেবে। তখন তো বলবে না যে এইসব টাকা সব ছোট খোকা। আহা, শুধু খালি ছোট খোকা ছোট খোকা, যত সব আদি খেতাম। ঠাকুর, আমাকে তুমি তুলে নাও, আর কতদিন সহ্য করতে হবে? আমার বাপ মরা মেয়েটাকে তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। কি ব্যাপার, এত দেরি হলো প্রিয়াকে স্কুলে দিয়ে আসতে? ও তুমি বুঝবে না অসীমদা, এখন তোমার সামনে তোমার সুইট হার্ট হাজির। নাও এবার তোমরা গল্প করো, আমি বাড়ির দিকে যাই। আসি তাহলে। কোথায় যাচ্ছিস? ওই কোথায় যাচ্ছিস? ওই কি বলবে বলো, আমার বাড়ি যেতে হবে। চলো একটু চলো। কি হয়েছে তোমার? মুড অফ মনে হচ্ছে। কি আর বলবো বলো, রোজ সকালে বৌদির মুখ ঝামটা আমার আর ভালো লাগছে না। বৌদি তো আমাকে আর মাকে সহ্য করতেই পারে না। তুমি একটা কিছু করো অসীম, আমাকে এখান থেকে নিয়ে যাও। কেন, তোমার বড়দা উনি কিছু বলতে পারেন না তোমার বড় বৌদিকে? বড়দা বড়দা তো আর একজন, বৌদি কথায় ওঠে আর বসে। কি বলবে? আমার একটু সময় দাও, তারপর দেখবে আমরা দুজন একসাথে ঘর বাঁধবো। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি গো, তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে অফিস থেকে? তোমার শরীর টরীর ঠিক আছে তো? ঠিক আছে, কিন্তু আমি একটা দুশ্চিন্তায় আছি জানো। আমার অফিস থেকে আমার ট্রান্সফারের অর্ডার হয়ে গেছে। তাহলে কি করবে? বাপি আমার জন্য ক্যাডবেরি এনেছো? একদম ঠাকুমার মতো হয়েছে। বাবা অফিস থেকে বাড়ি ফিরতে না ফিরতেই আবদার হাজির। যাও গিয়ে পড়তে বসো। বড় খোকা, এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলি, শরীর ঠিক আছে তো রে? না মা, ঠিক আছে। কি আবদার নিয়ে এসেছেন বলুন? এত আদিক্ষাতে দেখাতে হবে না। চুপ করো। কিছু না বৌমা। বড় খোকা, ছোট ভাইকে একটা ফোন করবে বাবা?
অনেক দিন হলো ওদের কোনো খবর পাই না। ভিডিও কল কর না একটু, এদেরকে একটু দেখি। রিমাকে বললাম, বলে ফোনে নেট নেই। ঢং দেখলে আর বাঁচি না। আসলে মা, আমার ফোনেও রিচার্জ নেই। মায়ের ফোনে তো রিচার্জ আছে, ফোন থেকে কাকামণিকে কল করো। দেখেছো, এগুলো তোমার মায়ের শিক্ষা। বৌমা, একদম আপনি আমার মেয়ের ধারে কাছে আসবেন না। পার্থ, এই পার্থ, কিছু বলছো? কি গো কখন থেকে ডাকছি? আসলে মায়ের জন্য মনটা কেমন করছে, অনেক দিন দেখিনি। ওরা একটাকে ফোনও করে না। আসলে আমরা তো ওদের থেকে অনেকটা দূরে থাকি, তাই দিদিভাই রিমা একটা হোয়াটসঅ্যাপও করে না। দিল্লি তো নৈহাটি থেকে অনেক দূর। দাদাও মনে অফিস নিয়ে খুব ব্যস্ত। এই শোনো না, ভাবছি মায়ের জন্য একটা ফোন গিফট করব, তাহলে মায়ের সাথে যোগাযোগ করতে আমাদের আর কোনো অসুবিধাই হবে না। বাহ, বেশ বলেছো তো। আমি ভালোই বলি ডিয়ার। ভাবছি মাকে কয়েকটা দিনের জন্য দেখে আসি, কি বল? তাহলে তো খুব ভালো হয়। আসলে আমার তো নিজের মা নেই, বিয়ের পর তোমার মাকে আমি নিজের মা করে নিয়েছি। আচ্ছা, মাকে আমাদের সাথে নিয়ে আসলে কেমন হয় বলো তো? রাইট, মাকেও তাহলে আমাদের কাছে রেখে দেবো, তোমারও মার সেবা করার সুযোগ হবে। কিন্তু রিমা, ওর কলেজ কমপ্লিট হলে ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। তাই করতে হবে। একটা ভালো চাকরিওয়ালা পাত্রের খোঁজ করতে হবে। আমার যে কি আনন্দ হচ্ছে, মায়ের হাতে রান্না খেতে পারবো। ও, আমি বুঝি খারাপ রান্না করি? আরে আমি কি তাই বললাম? মায়ের হাতে রান্না সন্তানের কাছে অমৃত সমান। এখন আবার কে এলো? খোলা আছে? মা, এসো এসো, বসো। কেমন আছিস তুই? ভালো আছি। আমার দিদি ভাই কোথায়? ও তো পড়তে গেছে, তুমি বসো। চা খাবে তো? কেমন আছো মা? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। বাবা কেমন আছে? ভালো আছে রে তোর ভাই। ও ঠিকঠাক পড়াশোনাটা করছে তো? হ্যাঁ ওমা দিদি, কখন এলেন? বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে। আপনি কেমন আছেন? ভালো আছি। বৌমা, রাতে কি রান্না হবে? সে পরে হবে খন। আপনি জানতো মার জন্য 1 কাপ চিনি ছাড়া চা করে আনুন। ঠিক আছে বৌমা। এই যে চা। তোরা এরকম চা খাস বাড়িতে? কি জঘন্য চা হয়েছে! কি বলছো? উফ, বৌমা, তুমি মুখে বলতে পারতে। উফ, আহ, আহ, জ্বলে যাচ্ছে। আহ, ছি বৌদি, ছি! তুমি এত অসভ্য! চলো মা, তোমার পায়ে আমি মলম লাগিয়ে দিচ্ছি। মা চলো। বাবারে, চলো মা। ছি! জ্বলে যাচ্ছে। চলো মা, চলো। ও, আস্তে আস্তে। অপু, অপু, হ্যাঁ, বসো, চা নিয়ে আসছি। এই নাও, ধরো। বলছি এটা ভালো খবর আছে। কি খবর? নৈহাটির টিকিট কনফার্ম হয়ে গেছে। আগামী পরশু বেরোবো, জিনিসপত্র সব গুছিয়ে নিই। এই, সত্যি বলছো? একদম। আমার বিশ্বাসই হচ্ছে না। কি করে করলে গো এত তাড়াতাড়ি টিকিটের জোগাড়? আমরা দাঁড়াও, তাহলে রিমাকে একটা ফোন করে জানাই। একদম একদম একদম। হ্যালো, হ্যালো রিমা। কি গো, কি ঠিক করলে? কোন ব্যাপারটা বলো তো? মা যে বাড়ির ব্যাপারটা নিয়ে কথা বলে গেল। আজকে মা আসুক, আমি কথা বলবো। বড় খোকা, তুই আজকে অফিস যাবি না?
হ্যাঁ যাবো মা, কিন্তু তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে, বসো। তুমি মা এই বাড়ির ব্যাপারে কি ঠিক করলে? দেখ বড় খোকা, মায়েদের অনেক জ্বালা। বাড়ি 3 ভাগই হবে। রিমাও তো আমার সন্তান। তাহলে তুমি আমার কথা শুনবে না, তাই তো? দেখেছো, যতবার মাকে বলতে যাচ্ছি ততবারই। অসীমদা, একটা সারপ্রাইজ নিউজ আছে। কি গো? আরে আগামীকাল আমার ছোটদা আর বৌদি ভাই দিল্লি থেকে আসছে। রিমা কাকিমা ওরা তো ছোটদার সাথে দিল্লি চলে যাবে, তোমার কি হবে? আরে না না, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। তাই বলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। এই চল, এবার কোচিংয়ে দেরি হয়ে যাবে, চল। আপনাকে ভালোই ভালো বলছি মা, এই দলিলটাতে সই করে দিন, না হলে কিন্তু না হলে কি হবে বৌমা? না হলে আপনাকে আর আপনার মেয়েকে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দেবো। তোমাকে আমি বারবার বলেছিলাম মা দলিলে সই করো, কিন্তু তুমি আমার কথা শোনোনি। সই করো। না, আমি সই করব না। সই করবে কি না? না, আমি সই করব না। তুমি সই করবে না? ঠিক করেছে, একদম ঠিক কাজ করেছে। সই করবে না। মা, 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 কি হয়েছে? তোমরা মায়ের গায়ে হাত তুলেছো? দলিল এর মানে কি? মানে খুব সোজা। তোমাদের দাদা বৌদি বলতে আমার লজ্জা লাগছে। কেটে গেছে অনেকটা। মা, আপনার খুব কষ্ট হচ্ছে না? বাড়ির জন্য এত কিছু তো, আমি এক্ষুনি মাকে আর বোনকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। থাকো তোমরা এখানে। বাড়ি থেকে আপদ বিদে হলো। যাই মার কাছে একটু পুজো দিয়ে আসি। আরে তোমার জন্যই তো এটা হলো। মাকে একটা খবর দিয়ে আসি। যাও যাও যাও। দেখুন শেঠজি, আপনি তো বাড়িটা দেখলেন ঘুরে টুরে, বলুন কেমন লাগলো? बारी तो ठीक है, हाँ हाँ। लेकिन 30 लाख से ज्यादा ना होवे। না শেঠজি, এত বড় বাড়ি আমি 30 লাখে দিতে পারবো না, আমার লাগবে একেবারে 50 লাখ। আর দাদাও বলছে এর বেশি দাদা দিতেও পারবে না। আমি তো তাহলে ছাড়বো না 50 লাখের নিচে। দাদা রাজি হয়ে যান, এর বেশি আর কেউ দেবে না। 30 লাখের বেশি আমি দিতে পারবো না। শেঠজি, এত ভালো জায়গায় আমার বাড়ি, 50 লাখের কমে আমি কোনোভাবেই এত ভালো বাড়ি আমি হাতছাড়া করব না। আপনার চিন্তা করুন। আপনি রাজি হয়ে যান, আপনি ভাবুন, ভেবে আমাকে ফোন করুন, আমি চলে আসবো। एक बारे रुपया देकर रेस्टी कर लेगा। ঠিক আছে দাদা, কিন্তু এত ভালো জায়গায় বাড়ি, আর যে এখন দাম বেড়ে গেছে জমি, 50-এর কমে দাদা আমি কিছুতেই ছাড়বো না। 30 পাচ্ছেন, অনেক পেয়ে যাচ্ছেন। দেখুন দাদা, ভেবে কি করবেন চিন্তা করবেন, ঠিক আছে, হলে পারে আমাকে ফোন করে জানাবেন। ঠিক আছে, ঠিক আছে, চললাম, আসুন, নমস্কার। নমস্কার। বড় খোকা, বড় খোকা, বড় খোকা, তুই ভালো আছিস তো বাবা? মা, মা তুমি এসছো? হ্যাঁ বড় খোকা। আমার দেখো কি অবস্থা হয়েছে তোর এই কি অবস্থা হলো বড় খোকা? আমার পাপের প্রায়শ্চিত্ত মা, আমার পাপের প্রায়শ্চিত্ত। না বড় খোকা, না। মা, দাদা, আপনার কি অবস্থা? আমি এই রাতে তোমাকে মেরেছি মা। দাদা, তুই তো ফোন করতে পারিস না আমারে? কি দাদা? আমি পাপী মা, আমি পাপী।
আমি পাপি। আমার বৌমার নাতনি কোথায় বড় খোকা? ওরা সব আমায় ছেড়ে চলে গেছে মা, আমায় ছেড়ে চলে গেছে। তুই একদম ভাবিস না বাবা, মা। আমি বৌমার নাতনিকে নিয়ে আসবো। আমি যা পাপ করেছি মা, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে মা। আমি মহাপাপী। আমার এই হাত দিয়ে আমার গর্ভধারিণী মাকে আমি মেরেছি। আমায় ভগবান শাস্তি দিয়ে দিয়েছে মা, আমাকে আমার ভগবান শাস্তি দিয়ে দিয়েছে। মা গো, আমাকে ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো। আমি যা পাপ করেছি এর কোনো ক্ষমা নেই মা। তোর কিচ্ছু হবে না বাবা, আমাকে ক্ষমা করো, আমি এসে গেছি, আর তোর কিচ্ছু হবে না। আমাকে ক্ষমা করো মা।